গতকালের মতোই আজও সকাল থেকে বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। বিশেষজ্ঞরা জানিয়েছে কালো মেঘের আনাগোনা ক্রমশই বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়, যার সঙ্গে দুই বাংলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দু দফায় বৃষ্টি হতে পারে বাংলায়। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলে গিয়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমতে পারে। আবহাওয়াবিদদের মতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। পাশাপাশি সোমবার এবং এই মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বাংলা জুড়েই ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস। জেলাভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। বুধবারও থাকবে এই একই রকম আবহাওয়া। ওই দিন হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সহ উত্তর দিনাজপুর জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অস্বস্তির মধ্যেই কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বাংলার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে পরবর্তী কয়েকদিনে ফের 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে একটানা বৃষ্টি হলে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতে ঝড় বৃষ্টিপাত চলবে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গত 2 দিনে প্রবল গরমে পুড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রোদের তেজ আর অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে চরম আপেক্ষিক আর্দ্রতা মানুষকে ভুগিয়েছে। সব মিলিয়ে ভ্যাপসা গরমে চূড়ান্ত হাসফাস পরিস্থিতি তৈরি হয়েছিল গত 2 দিনে। কিন্তু আজ থেকেই ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আর এই ঝড় বৃষ্টির দাপটে সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে তাপমাত্রা থেকে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বেশ কয়েকটি এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এরপর আগামীকালও ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার বেশ কিছু অংশে। এই সমস্ত জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং বেশ কয়েকটি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মূলত হালকা বৃষ্টি চলবে, তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। 7 এপ্রিল মঙ্গলবার বাড়তে পারে ঝড় বৃষ্টির দাপট। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়। 40 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। 8 এপ্রিল ঝড় বৃষ্টি চলতে পারে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায়। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই দেখা যাবে বিক্ষিপ্ত বৃষ্টি। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ওই সময়ে 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ভাবে। 40 থেকে 50 কিলোমিটার গতিতে বেশিরভাগ এলাকাতেই ঝড়ো হাওয়া বইবে। আগামী 9 এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তারপর 10 এপ্রিল কিছুটা কমতে পারে ঝড় বৃষ্টির দাপট, কিন্তু তবুও দু একটি জায়গায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে ওই দিন। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতির জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে।
আর টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিতও হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 8 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি চলবে। ওই দিনও একাধিক এলাকায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়বে।